এর ভুইতে পানির গাদা আর আমার ভুইতে পানি নেই। দে হ্যাঁ আইলটা কাইটে দিই রে। এবার কেউ আসছে না তো দেখি। আসরের নামাজ তো যা পড়া হইলো, যা একটু ধানের ভুঁইটা যাই দেখে আসি। আসলে যে গরম পড়েছে, মেশিং আলার তো সকালবেলায় পানি দেওয়ার কথা ছিল, তাদের পানি দিয়েছ কিনা দেখে আসি। পোকা কি তাল শুরু করলো? হ্যাঁ এ ধান কি হবে না? হ্যাঁ এত পোকা লাগলি কি করে পারি? এত ওষুধ পানি দিচ্ছি, পোকা নিবারণ করতে পারছি না। হ্যাঁ উরি আল্লাহ কি সর্বনাশ! হ্যাঁ ওরা আমি কইছি সকালে পানি দেওয়ার কথা, আর এখন আসরের নামাজ পড়ে আইসে ভুইতে দেখি পানি নেই। আহারে আমার ভুইটা শুকিয়ে গেছে। হ্যাঁ দেখ এর ভুইতে তো ভরপুর পানি। হ্যাঁ করে কি? হ্যাঁ আমি পানি দিতে কইছি, পানি ব্যাগরে আরো ধান মনে হয় শুকিয়ে যাচ্ছে রে। আহা রে মেয়াশিঙা লাগে আসলে। আর কয়ে কয়ে পানি দেখো দিনি, এই দেখো দিনি। আহা আমার তো শেষ করে ফেলাবে না। হ্যাঁ তসবির পকেটে থুই, এর ভুইতে পানির গাদা আর আমার ভুইতে পানি নেই। আশপাশে লোকজন নেই তো, কেউ দেখে ফেললি তো আবার কেলেঙ্কারি। আবার ওই না 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 কারো দেখা যাচ্ছে না। দে আইলটা কাইটে দিই রে। আরে আমার ধানগুলা শেষ হয়ে গেল। এবার কেউ আসছে না তো দেখি। না না তো কিছু নিয়ে আসলামও না। দেখতেছ না তো দেখি দেখ। ব্যাপার আমার ধানের গুড় আলি যেন কিটা লোক মনে হচ্ছে। হ্যাঁ তাই তো তাই তো। কি ধানের গুড়া? ও চৌধুরী সাহেব, কি ওখানে কি করতেছিস? আরে না আমি একটু ওই ঘাস বাঁচছিলাম। এই দেখেন ধান দেখেন দিন ঘাস বাঁচছিলে? চৌধুরী সাহেব হ্যাঁ এ আসলাম আমার ভুইতে আবার যে সকালে পানি দেওয়ার কথা ছিল, তো মনে করলাম আসরের নামাজ পড়ে আর তো কাজ কাম করা যায় না এই গরমে, তো ভুইটা একটু দেখে আসি। আরে আমিও তো আসরের নামাজ পড়েই আসলাম এই গরমে। 42-43 ডিগ্রি তাপমাত্রা, আমি সারাদিন কষ্ট করে পানি দিয়ে গেলাম আর তুমি। আর চৌধুরী সাহেব, চৌধুরী সাহেব কি কি আপনি এত রাগ দিচ্ছেন কেন? আপনি এত রাগ দিচ্ছেন কেন? আমার ভুঁড়ি আল কেটে মানে ভুঁড়ি আল কাটতেছি? নাম আবার মোল্লা, আবার কুরকুরে দাড়িও আছে। আবার এদিকে তুমি আবার আসরের নামাজ পড়ে এসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর পরে ভুঁড়ি পানি কাটবো এই সত্যি সত্যি আইসা তুমি? হ্যাঁ তুমি আসে পরে আমার ভুঁড়ি পানি কাটতে চাও? চৌধুরী সাহেব কথাবার্তা একটু ঠিক করে বলবেন। ঠিক করে কইছি, আমার ভুঁইতে পানি দেওয়ার কথা, আমি সেই পানি দেখতেছি। আমি কি আপনার ভুঁড়ি পানি কাটতেছি? পানি কাটতে চাও না? কোনে কি হোক কি হোক আইল কেটে পানি তোমার ওদের দর দর করে যাচ্ছে। হ্যাঁ আরে আমি তো ওই জায়গাতে করে ঘাস তুললাম। ঘাস তুললি? চৌধুরী সাহেব, এই মোল্লা সাহেব কি ব্যাপার? আরে বিশ্বাস, কার বাবা? এখন যদি পানি ত্রুটি হয় ধান হবে না তাহলে আমি সারাদিন কষ্ট করে পানি দিচ্ছি, পানি দিয়ে রেখে গেলাম, আর উনি এই যে নাচের নামাজ পড়ে তসবির চিত্তি চিত্তি আসে আমার ভুঁড়ি পানি খেটে ওনার ভুঁড়ি। এই যে মাথায় টুপি দাড়ি নুরানি, এই যে আবার এই যে তসবি, দেখতে একেবারে ফেরেশতার মতো, আর কার্যকলাপ তার কর্ম হচ্ছে একদম ফেরাউনির মতো। চৌধুরী আপনি কিন্তু আমার অপমান করতেছেন। আপনি চৌধুরী বলে কি একেবারে সব কিনে নিছেন? এখন আমরা যদি বুঝো মানুষ হয়ে একজনের পানি আরেকজন কেটে নি,
তাহলে তো সেটা ভালো হবে না, ঠিক শোনো বিশ্বাস, হ্যাঁ এই তদবির টিপতে টিপতে আইসে আবার যদি পানি কাটিয়ে থিয়ে আবার তদবির টিপতে টিপতে বাড়ি যাবে, কিরা বিশ্বাস করবে যে এই আকাম করে থিয়ে বাড়ি যাচ্ছে? চৌধুরী, ওই যখন ম্যাশিং এলাকার বাজারে যায় পকেটে 50 টাকা ধরায় দিচ্ছাও, দিয়ে কাছে এটা তো চা বিস্কুট খাইছে নে, হ্যাঁ আমার বুঝতে পানিটা দিয়ে নে, তো এইটাও অন্যায় না? আর আমি তো স্টেশনে আজকে পানি নিচ্ছি, এইটাই অন্যায় হয়ে গেল না? বিশ্বাস, তাহলে এবার বুঝলে তো, ও তো এত সময় আমার সঙ্গে তর্ক করেই যাচ্ছে, এই কাজ করিনি, তাহলে এখন অকপটে স্বীকার করলো না যে পানিও কাটতেছে। যদি ওর কথা ঠিক হয় যে তুমি মেশিনওয়ালার 50 টাকা 20 টাকা ঘুষ দিয়ে এই কাজ করো, তাহলে সেটাও কিন্তু ঠিক কাজ না চৌধুরী। একই একই আলি ভুই, দেখেন তার ডাই পানি রয়েছে আর আমার ডাই পানি নেই। মোল্লা সাহেব, তুমি এক কাজ করো, ওই মেশিনওয়ালার সাথে কথা বলে রাত্রি পানি দিয়ে নাও, ওই কাটাকাটি আর করে না। এখন এই পানি দেওয়া খুব কষ্টের ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ। এখন এই পানি কাটাকাটি করলে মানুষের মাথায় রক্ত উঠে যাবে, খুন খারাপই হয়ে যাবে। ও না করে আমরা যার ভুর পানি সেই সেই দিয়ে নি। হ্যাঁ, এক চলো। জায়গার মানুষ, হ্যাঁ, ঠিক ও আছে। করা যাবে না। আচ্ছা। ঠিক আছে, হ্যাঁ, চলো। চলো বাড়ি আচ্ছা চলো, আচ্ছা আচ্ছা পানি ঠিক দিয়ে আছে দেবেন, হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে চলেন।